যুক্তরাষ্ট্রে বাড়ছে আবাসন সংকটের চাপ। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে বহু মানুষ হারাচ্ছে নিজের ঘর, বাড়ছে ফোরক্লোজারের হার। এই পরিস্থিতি কি নতুন অর্থনৈতিক বিপর্যয়ের ইঙ্গিত নাকি সাময়িক চাপ? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে পিষ্ট হয়ে অনেক বাড়ির মালিক তাদের ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হচ্ছেন। প্রপার্টি ডাটা ফার্ম অ্যাটম এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকে দেশ জুড়ে ঘরবাড়ি বাজেয়াপ্ত বা ফোরক্লোজারের হার গত বছরের তুলনায় 26% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্ডিয়ানা অঙ্গরাজ্য এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রতি 739টি বাড়ির মধ্যে একটির বিরুদ্ধে বাজেয়াপ্তকরণের আইনি নোটিশ জারি করা হয়েছে। ফোরক্লোজারের হারে শীর্ষ 3টি অবস্থানে থাকা ইন্ডিয়ানা, সাউথ ক্যারোলাইনা এবং ফ্লোরিডা তিনটি গত 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিল। তবে রাজনৈতিক বিবেচনার বাইরে ডেলওয়্যার বা ইলিনয়ের মতো ডেমোক্র্যাট শাসিত এলাকাগুলোতেও এই হার বেশ উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, 30 বছর মেয়াদী ফিক্সড মর্টগেজ রেট বা ঋণের সুদের হার বেড়ে 6.37% পৌঁছানোয় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। কেবল মার্চ মাসেই প্রায় 46,000 প্রপার্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ফেব্রুয়ারি মাসের তুলনায় 18% বেশি। 2026 সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই আবাসন সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন ভোটারদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও এই পরিস্থিতি 2008 সালের ভয়াবহ মন্দার মতো নয়, তবুও ঋণের দায় মেটাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষের জন্য এটি একটি অশনি সংকেত।